আচ্ছা, তুই আমাকে সাহস দিলি, আবার তুই ওইখান থেকে টাইলে চলে আসলি, ব্যাপারটা কি বলতো? আমরা যখন থেকে যত বাড়ি বেরিয়েছি ওইটাই অনেক। তুই যাকে প্রপোজ করেছিলি সে হলো এলাকার নাম করে মোস্তানের মেয়ে মাহি। ভাই, মাহির আব্বা আমার কিছু করবে না তো? আমি ওর সঙ্গে কিছু গ্যারান্টি দিতে পারবো না, ওকে দেখলে ওখান থেকে কেটে পড়বি। এই সাহেব, ওরা তো আমাদের দিকেই আসছে, কি করবো বল? তুই এখান থেকে কেটে পড়, বাকিটা আমি সামলে নেবো। যা করেছি করেছি, এবারকার মতো ছেড়ে দিলাম। রোহনের প্রত্যেকটা ইনফরমেশন আমার টাইম চাই। আর যদি না পাই, ঠিক আছে, খবর একটা মিস হবে না। এবার এখান থেকে উঠলে সোজা উপরে পাঠিয়ে দেবো। খাওয়া দাওয়া করে এসছো? মুখে কোনো কথা নেই? হ্যাঁ খেয়েছি, তুমি? হ্যাঁ খেয়েছি। হাতটা দাও। এটা আমার নাম্বার, রাতে কল দিও। আমি আর কাল থেকে কলেজে যাবো না। ঠিক আছে, রোহন কাকি কলেজে যাবো না বললে বোন। ঠিক আছে, আমি দেখছি। ভালো আছেন খালাম্মা? আমি আর রোহন একই কলেজে পড়ি। রোহনকে কলেজে যাওয়ার জন্য ডাকতে এসেছি। হো, ভেতরে আসো মা। তুমি এসো? কই এখনো রেডি হওনি যে? দেরি হয়ে যাবে না? হ্যাঁ যাচ্ছি। কোথায় যাচ্ছ তুমি? কোথাও না। আসো। কি ব্যাপার, মন খারাপ কেন তোমার? এমনি। এমনি তো না, কি হয়েছে বলো? কি বলবো তোমাকে, আমি তোমার সাথে কমফর্টেবল ফিল করিনি। তোমার সাথে থাকলে আমার সব সময় ভয় ভয় লাগে। কোথায় তোমার আব্বু আমাকে মারবে? তো কি হয়েছে, ভালোবাসার জন্য না হয় একটু মার খাবে। আমি তোমাকে ভালোবাসিনি, আর আমি তোমার জন্য মারও খেতে পারবো না। খুব হয়েছে, আর এক মুহূর্ত না, তুমি আমার জীবন থেকে চলে যাও। আমি চলে গেলে তুমি খুশি তো? হ্যাঁ খুশি। কিরে মা, কাছে কেনে? আব্বু, আমি একজনকে ভীষণ ভালোবাসি। ও তোকে কিছু বলিছে? হ্যাঁ আব্বু, রোহন আমাকে। ও আমার মেয়ের চোখে পানি ঝরিছে। ও জানে না আমি ওকে কি করতে পারি। আমি ওকে এক্ষুনি নিয়ে আসছি। আব্বু, তুমি আর কিছু করো না। ওর কিছু হয়ে গেলে আমি বাঁচবো না। এই দাঁড়া, তুই রোহন? হ্যাঁ। চ আমার সাথে। আমি আবার কোথায় যাবো, আর আপনারাই না কারা? আমি মাহির আব্বা।